কেমন ছিল খাবারটা? বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। আগে নিউ ব্লগ। আমি পৌর্ণমী আর তোমরা দেখছো জয় ফ্রিটল থিংস ব্লগ। তো আগের ব্লগে দেখেছিলে আমরা কলকাতা থেকে শান্তিনিকেতন এসেছি অ্যান্ড আমরা ক্রিস্টাল রিসর্টে এসে মানে স্টে আমাদের, তো ওখানেই ব্লগটা শেষ হয়েছিল। আজকে শুরু হচ্ছে সেকেন্ড ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি ক্রিস্টাল রিসর্টেরই বাগানে, মানে দুর্দান্ত লাগছে আর দেখতেই পাচ্ছ। অ্যান্ড একটু দেখি দাও লাভলি আমাকেও। আচ্ছা, আর একটা কথা, আমাদের রুম রেডি হচ্ছে, আমাদের লাগেজ রেখে আমরা এখানে এসেছি। আর রুম রেডি হলে দেন তো বাকি ট্যুরটা দিয়ে দিচ্ছি। আপাতত এই ট্যুরটা মানে এই জায়গাটা দেখো, জাস্ট লাভলি লাগছে। এগুলো হলো কটেজেসগুলো, যেগুলো অনেক অনেক আগে থেকে বুক করতে হয়, প্রায় দু মাস আগে থেকে প্রায় আর বুক করতে হয়। আমরা যেহেতু সাডেন প্ল্যান হয়েছে, এই কটেজেস বা কোনো কিছুই পাইনি। হ্যাঁ, এখন তো অন সিজন। হ্যাঁ, এই সাইডেরটায় পার্থদারা ছিল, এইটাই আমরা ছিলাম। সরি, নিচে এখানটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। এই দেখো, look at the cottages and their decorations. অসাধারণ লাগে। এই রিসর্টটা আমার খুব প্রিয় রিসর্ট একটা, দারুণ মেনটেন, দারুণ। এখানে সুন্দর বসার জায়গা আছে। হ্যাঁ, ওদিকেও বসার জায়গা আছে। এখানে কাল আগের বার আমরা এসে অনেকে ফটো তুলেছিল, বন্যাদিদি ফন্যাদিদি। সুন্দর জায়গাটা, রাত্রিবেলা আলো ফালো জ্বালায়। সুইমিং পুলের দিকটাও সাজানো বেশ। আর এই নিচটাতে যেটা দেখতে পাচ্ছ গ্রাউন্ডে, এখানে হলো রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা এসে গেছি রুমে। তো বলে দিই 101 আমাদের রুম নাম্বার। এই যে রেস্টুরেন্ট এরিয়া, তার থেকে স্ট্রেট এসে গেলে এদিকে একটা রুম আছে 102, আমাদের 101। এটায় কোনো ব্যালকনি বা কিছু নেই। এইটা হচ্ছে রুমটাকে দেখিয়ে দিই। স্মল বিউটিফুল রুম ফর 2 পিপল, স্ট্যান্ডার্ড রুম আর কি। আর এখানে এইটা হলো একটা, এটা টেবিল অ্যান্ড এখানেও একটা এইগুলো রয়েছে, ওয়েলকাম কিট। আর এই যে আয়না, অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম। এটা হলো দ্য বাথরুম এরিয়া। অ্যান্ড এখান দিয়ে হচ্ছে তোমার একটা জানলা আছে, উইচ ইজ লাইক ওদিক দিয়ে পুল সাইড যাওয়ার রাস্তা, সেইটা এটা দিয়ে। এটা হলো পুল সাইডের রাস্তাটা, সেটার সাথে এটা সেই উইন্ডোটা। আচ্ছা, আর একটা যেটা বলার, মানে অ্যাকচুয়ালি এই রুমটা আমরা কেন নিলাম, আমাদের একদম লাস্ট মোমেন্ট প্ল্যান। অ্যাকচুয়ালি স্নিগ্ধ বুক করেছে একদম লাস্ট মোমেন্ট, তখন এটাই অ্যাভেলেবেল ছিল। আর এই সময় তোমার পৌষ মাসের জন্য শান্তিনিকেতনে একটা রাস্তা থাকে জানো, দ্যাট টু আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, নেক্সট মানে উইকেন্ড পুরো সব বুকড ওদের। এই একটাই রুম অ্যাভেলেবেল ছিল, যেটা ও পেয়ে গেছে, তাই জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি। অ্যান্ড আমার তো ভালোই লাগছে। তো আর ওদের অনেক রকম ক্যাটাগরির রুম আছে। এটা আমাদের পড়েছে 3200 প্লাস জিএসটি। এবার তোমরা যেরকম রুম নেবে সেরকম। অ্যান্ড আই থিঙ্ক ইয়ের ওপরেও, মানে এই সময় হয়তো দামটা একটু বেশি, অফ সিজনে মেবি কমও হতে পারে। এইভাবে রেটস ইয়ে হয়। আমরা ডাইরেক্ট ক্রিস্টালোতে কল করে বুক করেছি, দ্যাট ইজ অলসো অপশন। এলস মেক মাই ট্রিপ অ্যান্ড সব জায়গায় তো আছেই, এটা বলে দিলাম। ঠিক আছে, আমরা একটু ফ্রেশন আপ হয়ে যাবো অ্যান্ড আমরা লাঞ্চও করবো। সেটা কি করি, অর্ডার করে নিই।
বাকি দিনটা তো আসতেই থাকছে। এই রুমটা মানে ছোট সাইজের 130 স্কয়ার ফিটে, তো এমনি সবই ঠিক আছে। এইখানের ওই 2-3টে রুম ছাড়া কোনো ব্যালকনি ভিউ কোনো কিছুই নেই মানে। আর অ্যাজ ও দেখালো যেটা এখান থেকে সুইমিং পুলের রাস্তাটা যায়, তো এই রুমটা আমি লাস্ট মোমেন্টে যেহেতু পেয়েছি আর আমাদের ক্রিস্টাল রিসর্টেই থাকতে হতো, তো আর অন্য কোনো মানে ফর দ্য নেক্সট 1 মান্থ কোনো ব্যালকনি ফেস কোনো রুমও ছিল না, আর তোমার সামনের কটেজ গুলো অ্যাভেলেবেল ছিল না। তো আমি ওদের সঙ্গে কথা বলার পর ওরা এই রুমটাই বলে যে আছে স্যার, তো আমি নিয়ে নিজে এমনি সবই ঠিক আছে, খালি একটাই যেটা সেটা হলো একটা ওয়ার্ড্রব নেই, ফুল সাইজ একটা ওয়ার্ড্রব নেই। এইটা আছে ইনস্টেড, এটাকে ইউজ করা যায়। এবার এটা আমরা এখন এই রকম একটা পেয়ে গেছি যেটাই বড় তার মধ্যে উইল ক্যান ম্যানেজ। হ্যাঁ দ্যাটস ইট। আর তাছাড়া তো সবই ফাংশনিং, এসি সবই ঠিক আছে। বাকি রুম ক্লিন আছে, ছোট্টর মধ্যে কোজি রুম, এভরিথিং। যেটা আমার লাগলো দ্যাট ইজ দিস, এলস ঠিকই আছে। ঠিক আছে, বাকিটা এবার আমরা ফ্রেশন আপ হইনি। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের জাস্ট নাও ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল। তোমাকে দেবো? তোমাকে দিই? হ্যাঁ, দেখি স্নিগ্ধ টেস্ট করে বলুক হাউ ইজ ইট। না আমি কি ওই নাকি? নাইস নাইস, গুড, নাইস। ঠিক আছে, আমিও তাহলে খেয়ে নিই। এটা ছিল রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া থেকে এই সাইডে আসলে এই যে দেখো এখানে অ্যারো দেওয়াই আছে, ওয়ে টুয়ার্ডস সুইমিং পুল। And this is our room for the next 2 days. ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর করে সাজানো, এটাই আমার সব থেকে ভালো লাগে। এই যে দিস ইজ দ্য পুল এরিয়া, আর পেছনে আবার বাগান আছে, ভীষণ সুন্দরভাবে ডেকোরেটেড। ওই লন এরিয়াটা যেমন দেখালাম, আর এই ওদিক থেকে আসলে এই যে তখন গাড়ি থেকে যেটা দেখালাম মেইন এন্ট্রান্সটা সাইডটা, এটা এই দিক দিয়ে গেলেই টুয়ার্ডস রাইট সাইড হচ্ছে তোমার সোনাঝুরি ঘাট। আর ওদের নিজস্ব একটা এখানে দোকান আছে, which is this. আমি গেছিলাম একটু ভ্রমণে, অ্যান্ড এসে লুক হোয়াট আই ফাউন্ড, ওয়ার্ক ফ্রম ট্রিপ। কাজ এসে গেছে নাকি? Oh no, ধরে এসে গেছে সাডেন কাজ। ও তো ঘরে কাজ করছে, আরও হয়তো কিছুক্ষণ করতে হবে। আমি মিনওয়াইল লনটায় জাস্ট ঘুরছি। আমার মানে অসাধারণ লাগছে, একটা আলাদাই পিস লাগছে, এত ফুল, সব শীতের, দুর্দান্ত। আর কালকে সকালের জন্য আমার তো প্ল্যান সেট। স্নিগ্ধর প্ল্যান একটু লেট অব্দি ঘুমাবে, আর আমার প্ল্যান আমি সকালে উঠে 1 কাপ চা নিয়ে লনে বসবো, দুজনেই মি টাইম কাটাবো আমরা সকালবেলাটা। আর এদিকে হচ্ছে তোমার এখানে এখন ফাঁকা আছে, দেখিয়ে দিই। দেখো এরকম এই সাইডের লনটা, এই দোলনাটায় আমি এতক্ষণ বসেছিলাম। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, আর রাত্রেবেলাও ভিউটা দেখাবো, খুব ভালো লাগে। লাইটসগুলো, যে টুনি লাইটসগুলো ওরা জ্বালিয়ে দেয়, লাভলি। অ্যান্ড দিস ইজ দ্য পুল এরিয়া। ফুল দেখা অ্যাকচুয়ালি আজকে আর চেক করলাম না, জলটা ঠান্ডা হলে তো নামবো না। আমার এমনি ঠান্ডা দাঁত, এর মধ্যে নামলে শেষ। দেখবো যদি কন্ট্রোল থাকে, সো উইল টেক আ ট্রাই টুমরো, আজকের জন্য তো না। এই হচ্ছে আপডেট টিল নাও। অ্যান্ড আমরা লাঞ্চ অর্ডার দিয়ে দিচ্ছি,
তোমার একটা বাসন্তী পোলাও, একটা মাটন ডাক বাংলো আর একটা গ্রিন স্যালাড, যেটা 2:30-তে আমরা টাইম দিয়েছি, ওখানে গিয়ে খাবো। অ্যান্ড দেন আজকে আমরা বিকেলে ভাবছি কঙ্কালীর তলা যাব, ওখানে গিয়ে দর্শন করব মাকে। আর ওখানে সন্ধে আরতি শুরু হয়েছে হওয়া, আমি জানি না ঠিক কবে থেকে, আগে তো শুনিনি, এখন হচ্ছে। তো 6:20 থেকে সন্ধে আরতি স্টার্ট হয়, তো সেটাও দেখার ইচ্ছা আছে। পুরোটাই থাকবে আজকের ব্লগে, স্টে টিউনড। স্নান করে হয়ে গেছি ফ্রেশ, স্নিগ্ধর আগে হয়ে গেছে, তো চলে গেল রেস্টুরেন্ট এরিয়াতে, কারণ আমাদের অর্ডারটা দেওয়া আছে আর ওখানে 2:30-র মধ্যে ঢুকতে হবে রেস্টুরেন্ট এরিয়াতে খেতে হলে, নাহলে রুমে নিয়ে খাওয়া যাবে। তো আমাদের ইচ্ছা আছে ওই যেহেতু গ্লাসের তো ওই লনটা দেখা যায়, তো রেস্টুরেন্ট এরিয়াতে বসে খাওয়ার। চলো খেয়ে নিই লাঞ্চটা, আর দেখি কেমন প্রিপারেশনগুলো। আগের বার যখন এসেছিলাম খুব ভালো ছিল, দেখছি যে কোয়ালিটি ইজ সেম অর এনি ডিফারেন্সেস ইন ইট। লাঞ্চের আসলটা সালাড। ফাইনালি এসে গেছে আমাদের টেস্টি লাঞ্চ। আবার তোমাদেরকে মেনুটা বলে দিই কি অর্ডার করেছিলাম। একটা স্যালাড, একটা বাসন্তী পোলাও আর মাটন ডাক বাংলো ছিল আজকের লাঞ্চে, তারই একটা গ্লিমস এখানে দিয়ে দিচ্ছি। আর স্নিগ্ধর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবে খাবারটা কতটা ভালো ছিল। তো ক্রিস্টালোতে কিন্তু খাবার সত্যি খুব ভালো, প্রাইস অনুযায়ী পোর্শন ইজ অলসো ভেরি গুড, সো ইউ পিপল শুড ট্রাই ইট। আমরা খেয়ে চলে এলাম। কেমন ছিল খাবারটা? বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। আগের বারও এসে সেম রিভিউ ছিল, এবারও একদম হ্যাঁ টপ নচ। আর হচ্ছে তোমার আমাদের পোলাওটা দুজনের জন্য, মানে অ্যাকচুয়ালি কোয়ান্টিটিটাও প্রচুর। বাসন্তী পোলাও ইজ 195 রুপিস 1 পোর্শন। আর আমার আর স্নিগ্ধর খেয়েও মানে রাত্রে আমাদের রাইসের আর কিছু অর্ডার করতে হবে না। এবার সেটা ডিউ টু আমাদের পোর্শনটা কম, সেটাও ঠিক, কিন্তু স্টিল মানে যা পোর্শন আছে দুজন, মানে একটা ছেলে আর একটা মেয়ে, মানে যা হয় না, মানে মোটামুটি যারা কম খায় দুটো ছেলেও আরামসে খেয়ে নিতে। হ্যাঁ মানে ওরকম অনেকটা পোর্শন। আর অ্যাকচুয়ালি বাসন্তী পোলাওটা একটু হেভি হয় না? হ্যাঁ সেটাও ঠিক। এটার মধ্যে কাজু ফাজু দিয়ে খুব ভালোভাবে করা, তো ওই জন্য একটুখানি হেভি হয় দেখে মানে মুখটা মেরে যায় খুব তাড়াতাড়ি। And মাটনটা 4 পিস ছিল উইথ দুটো ডিম, দুটো আলু একটা ডিম, দুটো আলু মানে একটা ডিমকেই হাফ করে না কি? আমি একটা ডিম খেলাম তো। হ্যাঁ তো পুরো গোটা ডিম খেলে তো না? তুমি ডিম পাওনি? খাইনি তো। তোমার চাইবে তো না, আমি বললাম যে তুমি জানো। দুটো আলু ছিল। মা আমি আবার ভাবলাম কি যে আমাকে এরকম দিয়ে দিল জিজ্ঞেস করে, তাই ভাবলাম ওটা বোধহয় আমার। আর ওখানে তো বুঝতেও পারছি না গ্রেভি দিয়ে। যাই হোক, তো ঠিক আছে, ঠিক আছে। তোমার ডিমের ডিউ রইলো আমার। হ্যাঁ, পরে একদিন বাড়িতে ডিম করে তুমি খাবে না, আমি খাবো। ওকে। আর কি ছিল জানি, ওটা 420 বা এরকম কিছু প্রাইস ছিল যদি আমি ঠিক বলে থাকি, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। আর একটুখানি ওটা তোমার কোকোনাট বেসের ফ্লেভার ছিল। এবার যা অনেকেরই থাকে কোকোনাট ফ্লেভার ভালো লাগে না, সেটা আলাদা ব্যাপার, বাট যাদের ভালো লাগে ইটস লাইক অসম। আচ্ছা, মিডলে আমার মশলা স্প্রাইটটা চলে এসছে, তাই একটুখানি ইন্টারাপশন হয়ে গেল। সো এটা ছিল খাবারের রিভিউ, যেটা বলছিলাম মাটনটা একটু কোকোনাট ফ্লেভার্ড ছিল ডাক বাংলোটা। তো যাদের প্রবলেম আছে মেবি তোমাদের নাও ভালো লাগতে পারে, বাট আমাদের জন্য ইট ওয়াজ অসাম। এখানে খাওয়া মানে ফার্স্ট খাওয়ার রিভিউ ইজ ভেরি গুড। আর যেটা বলছিলাম প্রাইস ওয়াজ বাসন্তী পোলাও 195 রুপিস, মাটন ডাক বাংলো 420 রুপিস। 4 পিস মাটন ছিল, একটা ডিম ছিল, দুটো আলু ছিল, আর তোমার একটা গ্রিন স্যালাড 70 রুপিস, আর মশালা স্প্রাইট 80 রুপিস। এটা ছিল আজকের লাঞ্চের। বাস টু সাম আপ এখানে। দেন আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি কঙ্কালীতলা, দেখা হচ্ছে যখন আমরা রেডি ফেডি হয়ে বেরোবো তখন। চলো। অ্যানাদার থিং যেটা বলার ছিল, দ্যাট ইজ এখানে একটাই প্রবলেম আছে, উইচ ইজ নেটওয়ার্ক, তাই তো? প্লিজ পুট অন সাম লাইট অন দ্য টপিক। হ্যাঁ, নেটওয়ার্কটা একটু নেই প্রবলেম। আমরা জানি না সবাই কি ইউজ করে, আমরা তো জিও ইউজ করি। জিও নেটওয়ার্কটা খুবই পুয়ার এখানে। আর ওয়াইফাইতে কাজ করা মানে তোমাদের যদি একটু না মানে ভালোই চলে। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম এখান থেকে করতে চাও তো একটু চাপ হবে, সেটাই। আর আমরা এই রিভিউটা দিলাম নেটওয়ার্কের ফর জিও। আচ্ছা, তো 4:51 বাজে এখন। আমরা রেডি হয়ে গেছি, এই যে স্নিগ্ধ রেডি হয়ে গেছে, ও অফিস করছিল। যাই হোক, আই থিঙ্ক হয়েছে অফিস শেষ। যাই হোক, হ্যাঁ, এবার আমরা রেডি হয়েছি, এবার যাবো হচ্ছে
তোমার কঙ্কালীতলা, যেমনটা বলেছিলাম। এখান থেকে যা ইনফরমেশন পেয়েছি 6টা অবধি পুজো হয়, আমরা তো এমনি দর্শন করতে যাচ্ছি। আর 6:20 থেকে তোমার সন্ধ্যা আরতি হয়, তো সেটাও দেখার ইচ্ছা আছে। প্লাস এখন সোনাঝুরির ওই রাস্তায় তো কিছুটা জ্যামও আছে, সেইটা ভেবে আমরা একটু হাতে টাইম নিয়ে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, দেন তো বাকিটা দেখবি। এই যে দেখে নাও স্নিগ্ধ কে। স্নিগ্ধ ঠান্ডা লাগছে মানে শান্তিনিকেতনে ঠান্ডা আছে, কারণ কি ওর নর্মাল ঠান্ডায় ঠান্ডা লাগে না, তার মানে এখানে একটু বেশি ঠান্ডা আছে যার জন্য ঠান্ডা লাগছে। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস। এই জায়গাটা সত্যি খুব মানে ছোট্টর মধ্যে এত ভালো, মানে বারবার বলছি। হ্যাঁ, আমি ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই, দেন আমরা বেরোবো। আমার ফটো তোলা ডান, এখন বেরোবো। 5:02 বাজে, মোস্টলি 5:30টায় আমরা এখান থেকে যাবো, তাই তো রওনা দেবো। হ্যাঁ, আর যেটা বলছিলাম, আমার ফটো মানে আমি তুলতে পারি না, ঠিক আছে? তাতেও আমার একটা ভালো ছবি এসছে, যেটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। তার মানে যারা তোমরা ভালো ফটো তুলতে পারো, পোস্ট দিতে পারো, এই জায়গাটাই জিনিয়াস, মানে দারুণ দারুণ ফটো আসবে। আর শীতকালে যদি আসো তো এত ফুল, ওরা গরমকালে অবশ্য অনেক তো গাছ, কিন্তু শীতকালে তো ফুল বেশি ফুল, তো অবভিয়াসলি মানে দারুণ দারুণ। আর ফাঁকাও পেয়েছি, মানে লাকিলি এখন, এই জন্য মনে হয় আরো ভালো হলো। কাজটা করি, আমরা বেরোলাম। এখানে দেখতেই পাচ্ছ এই হাটের জায়গাটা পুরো ইয়েলো, রেড না, ওই মানে সামনে আরো রেড। অ্যান্ড 30 মিনিটস দেখাচ্ছে না, 30 মিনিটস দেখাচ্ছে, পৌঁছাতে লাগবে। অ্যান্ড এদিকেও অলমোস্ট লাইক আলো নামতেই শুরু করেছে, তাই না? আর কিছুক্ষণে অন্ধকার হয়ে যাবে, সেইটা ভেবেই আমরা বেরোলাম। তাহলে হাটের ইয়েটা তখন উঠবেই করবে, তাই না? এই যে হাট এরিয়া পুরো রেড। আমার মনে হচ্ছে এখানে টোটোগুলো দাঁড়ায় বলে রেড। ও, সেটাও হতে পারে। নাকি গাড়ি না, সামনে গাড়ি আছে। এইগুলো তো ইয়েলো ছিল, তোমার এই জায়গাটা রেড না, এখন পার্কিংটা ওখানে করে দেওয়াতে আমার মনে হয় অনেকটা চাপ কমেছে এই জায়গাটাতে। সেইটা হতে পারে। এগুলো সব টোটো দাঁড়িয়ে আছে দেখে রেড দেখাচ্ছে। এই যে সব টোটোর জন্য। এই যে হাট, হাম আয়েঙ্গে কাল। এই যে পুরো টোটো স্ট্যান্ড। ওই যেহেতু তোমার পার্কিংটা ওই পাশে করে দিয়েছে, রানিং হয়ে গেছে, জ্যামটা নেই। এন্ড দ্যাট টু আজ ফ্রাইডে, কালকে আবার বোঝা যাবে। এই যে ঢুকে গেছি কঙ্কালীতলার যে লাস্ট যে লেফট টার্নটা থাকে ওটাতে। এবার পার্কিং এ গিয়ে রাখবো গাড়িটা, এন্ড দেন যাবো। এই যে সামনেই বাম দিকে পার্কিং। হ্যাঁ, বাম দিকে পার্কিং। এই যে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত কার পার্কিং 20 রুপিস। সো 20 টাকা দিয়ে এই টিকিটটা কেটে গাড়ি পার্ক করতে পারবে। তো আমরা কারেন্টলি গাড়ি পার্ক করে নিচ্ছি, অ্যান্ড দেন আমরা ভেতরে যাব। ফার্স্ট টাইম সন্ধ্যাবেলার কঙ্কালীতলা। মেন রাস্তা দিয়েও যাওয়া যায়। হ্যাঁ, পুরোটা পার্কিং এরিয়া। পুজোর ডালা কিনতে পারো। প্রচুর দোকান ডালার দেখিয়ে দাও। হ্যাঁ, ডালা প্রচুর দোকান। এই ফার্স্ট টাইম আমি কঙ্কালীতলা রাতে আসি। কি বলছিলে তুমি? হ্যাঁ, রাতের কঙ্কালীতলা এটা ছিল আমার ফার্স্ট ভিজিট। তোমরা হয়তো অনেকেই গেছো, আর যারা যাওনি তারা আমার এই ভিডিওর দ্বারা দেখে নিতে পারবে কত সুন্দর মানে আলো দিয়ে সাজানো, ভীষণ ভালো লাগছিল। আর এই গাছটা মানে এতটাই অ্যাট্রাক্ট করছিল আমাকে, এত সুন্দরভাবে লাইটস লাগানো ছিল। যাই হোক, এবার আমরা
দর্শন করে নেব অ্যান্ড দেন আজকের মেইন অ্যাট্রাকশন ছিল আমাদের আরতি দেখা, সন্ধ্যা আরতি দেখা। সেইটা যখন শুরু হবে তারপরে যাব সেখানে। চলো। মায়ের দর্শন হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে, একদম ভিতরে ঢুকে দর্শন করেছি। তো আরতিটা মানে 6:20 থেকে স্টার্ট হয়, যেটা আমরা জানলাম। তো টাইম আছে কিছুক্ষণ, এখনো 15-20 মিনিট। চা, এদিকেও চায়ের দোকান পুরো ভরা। বাঙালিদের তো একটু চা না হলে হয় না। এদিকেও চা। কি বলছো? বাঙালিদের একটু চা না হলে হয় না, ঠান্ডার মধ্যে একটা চা দেখি। চলো, চা বা কফি কি পাওয়া যায়। চলো। চা খাওয়া শেষ হতে না হতেই ওখানে মানুষজনের মুখে মুখে শুনলাম যে আরতি শুরু হতেই চলেছে। সেই শুনে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আরতির স্থানে। তো মন্দিরের ঠিক পেছন দিকে আরতির এই মঞ্চ তৈরি করা হয়েছে। আমি তো ওখানে যাচ্ছি, তোমরাও চলো। আর চলো দেখে নিই আরতিটা কেমন হচ্ছে। আমাদের গঙ্গা আরতি দেখার ডান। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। শুরু হলো অ্যারাউন্ড আই থিঙ্ক 6:15 এরকম অ্যারাউন্ড। তো বেটার যে 6টার মধ্যে বা 6:10 মধ্যে অ্যাটলিস্ট চলে যাওয়া। হ্যাঁ, আস্তে আস্তে আই গেস ব্যাপারটা মানুষ জানছেও, তো হয়তো ভিড় সেই অনুযায়ী বাড়বে। এখন আমরা যাচ্ছি হোটেলে অ্যান্ড প্লাস আজকে যা যা করার ছিল ডান। ইউ হ্যাভ অ্যারাইভড অ্যান্ড আমরা পৌঁছে গেছি। অ্যান্ড দেখো আমাদের ঝিকিমিকি লাইটওয়ালা ক্রিস্টাল রিসর্ট। এটা ফ্রন্ট গেট। আমরা তো যাবো ব্যাক গেট দিয়ে, যেমনটা সকালে বললাম, বিকজ দ্য পার্কিং ইজ অন দ্য আদার সাইড, যেটা হচ্ছে ব্যাক সাইড। এটা কি সুন্দর লাগছে, এটা নতুন হয়েছে। হ্যাঁ দেখো, রিসর্ট তিতলি। অ্যান্ড উই আর ব্যাক। আমাদের একটু রাতের ক্রিস্টালটাও দেখিয়ে দিই। মেন গেট, এক্সিট, সুইমিং পুল। এটাও দেখিয়েছি, সুইমিং পুলের দিকে, রিসেপশনের দিকে এন্ড এক্সিট। এন্ড দিস ইজ পুল वाला রাস্তা। দিস ইজ हमारा कमरा। কঙ্কালীতলা থেকে ঘুরে চলে এলাম রুমে। এইভাবেই আজকের দিনটা শেষ হলো। এবারের ট্রিপটা একটু লেজার ট্রিপ, খুব একটা কিছু হেক্টিক করার নেই, তবে 1-2টো জিনিস ছিল, যেরকম আজকে হয়ে গেল কঙ্কালীতলা। আর যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি কিছু ইনফরমেশন তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাদের একটুখানি সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও এরকম তোমাদের কাছে এনে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।